শুভেচ্ছা। বুড়ো মানুষ দুটো বিরক্ত করে যায়, সেটা হচ্ছে আমাদের বিষয় দর্শন ও বিজ্ঞান, তাই না? রাসেল তার হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি ইন্ট্রোডাকশন মানে রেনেসাঁ চ্যাপ্টার বলছে বিজ্ঞান দুই ধরনের, theoretical science and practical science। অর্থাৎ ওরা এত সময় আলোচনা করেছে বেশি বিজ্ঞান আছে, বেশিরভাগ টেকনোলজি অজ্ঞান নিয়ে যদি থিওরিক্যাল কেউ আলোচনা করে ইট ইজ সায়েন্স। যখন জিকে প্রজেক্টে যাচ্ছ ওই প্লাটেতে পানি কিভাবে তুলে ইরিগেশনে ব্যবহার করবো, দিস ইজ টেকনোলজি। এবং রাসেল বলছেন যে কথাটি ওইভাবে না দেখে পড়া বলবো আমার বুকটা জড়িয়ে গেল যে ওই ফিজিক্সের ওই ধারায় নাই, ওটা তো রাসেল তোমার আজ থেকে 100 বছর আগে 100 বছর আগে প্রায় তোমার ওই কথাটি বলেছে কি এই জন্য মাকে হত্যা করার আনন্দ হচ্ছে, তাহলে কি টেকনোলজি খেপে গেছে, সায়েন্সকে ধ্বংস করবে। আমি অনুরোধ করছি প্রত্যেকের রেনেসাঁ চ্যাপ্টার দেখার জন্য। টেকনোলজি করবে। বিশ্ব দর্শন দিবসটা হলো কেন, কি দরকার ছিল? কই বিশ্ব তো অর্থনীতি দিবস হচ্ছে না, বিশ্ব রাজনীতি দিবস হচ্ছে না, বিশ্ব ভূগোল দিবস হচ্ছে না, তাহলে বিশ্ব দর্শন দিবসের দরকার নেই। মার্গারেট থেচার এবং ওই সময় মার্কিন প্রেসিডেন্ট দুইজন একসাথে করেছিল যে অক্সফোর্ড ক্যামব্রিজে এইসব বড় বড় বিশ্ববিদ্যালয়ে থিওরিক্যাল ফিজিক্স মানে পিওর ফিজিক্স আর দর্শন এই দুটো তুলে দেবে, ওতে কোনো পয়সা দেবে না, তাদের এই কনসেপশন দরকার না, তাদের দরকার হচ্ছে কর্পোরেট ক্যাপিটাল। সে চায় যে অনার্গল আমি প্রোডাকশনে কি টেকনোলজি ব্যবহার করতে পারবো। সেই জন্য জাতিসংঘ দর্শন দিবসটা নিয়ে আসে যে সর্বনাশ করেছে, তো তাই মানুষের বিশুদ্ধ চিন্তা থাকবে না, বিজ্ঞান বিশুদ্ধ চিন্তা উইদাউট ইন্টারেস্ট, দর্শন বিশুদ্ধ। কিন্তু টেকনোলজি কিভাবে সংজ্ঞা দিচ্ছেন রাসেল? যে থিওরিটিক্যাল সায়েন্স ইজ অ্যান অ্যাটেম্প্ট টু এক্সপ্লেন দ্য ওয়ার্ল্ড। এই দর্শন তাই না, তো তাই বলে আমরা জগৎকে ব্যাখ্যা দেবো। রাসেল বলছে থিওরিটিক্যাল সায়েন্স ইজ অ্যান অ্যাটেম্প্ট টু এক্সপ্লেন দ্য ওয়ার্ল্ড, প্র্যাকটিক্যাল সায়েন্স ইজ অ্যান অ্যাটেম্প্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এখন কোনটা আগে? আমরা তো জানি যে থ্যালেস প্রশ্ন করলেন যে জগতের মৌলিক উপাদান কি, প্রশ্নটাই তার উত্তর কি বড় কথা না, তাকে বাবা হিসেবে নিয়েছেন, পিতৃদেব হিসেবে নিয়েছি। কেন? তিনি প্রশ্ন করে আমাদের একটা গাড়িতে তুলে দিয়েছেন, যে কথাটি টাইম বা ইত্যাদি সম্পর্কে বলেছে তুলে দিয়েছে। এখন আর একটা মত কিন্তু আছে যে ফিলসফি এবং সায়েন্স এরও আগে প্রথম তখন বিজ্ঞান নাই, দর্শন নাই, টেকনোলজি আছে। হাও এবং সেটা তোমরা স্বীকার করতে, আমরা স্বীকার করতে পারি। মানুষ যখন আগুন আবিষ্কার করলো, আগুন আবিষ্কারটা আকস্মিক, হয়তো পাথর খালে গেছে, ওরা পাথর ভাঙতে গেছে, আকস্মিক। আগুন যখন জ্বালাতে শিখলো তখন সে সবসময় সমান আগুন লাগে, তখন তাকে ভাবতে হলো যে নেভাবো, বাড়াবো কমাবো কিভাবে, আগুন বাড়াবো কমাবো কিভাবে, নিভাবো কিভাবে। তারপর আগুনের পরে যে পশুটা শিকার করলাম তো দিলাম, ও যদি সব পুড়ে কয়লা হয়ে যায় তাহলে ও কমানোর দরকার, বেশি দরকার। তারপর তারা মাটির বাসন তৈরি করতে শুরু করলো, দিস ইজ টেকনোলজি।
তার জীবনকে বদলে দিচ্ছে। আগে তো সে 2 ঘন্টা শিকার করতো, উৎপাদন করতো, আর 18 ঘন্টা করে খেত, কাঁচা মাংস নিয়ে বসে দেখো না তোমরা। কিন্তু যখনই সে আগুন আবিষ্কার করলো, তখন সে তো তার প্রচুর সময় বেঁচে গেল। তখন সে তার বান্ধবীর দিকে তাকায়, গাছের ফল মন্দির রং নিয়ে করে, ওর বান্ধবী বসে রংটা অ্যাস্থেটিক্সের চিন্তনগত জায়গা হচ্ছে। ইতিহাসের দিক থেকে দেখেছে অসাধারণ বক্তৃতা গেল। কাজেই ধরে নেওয়া যেতে পারে ও থেকে যদি আমরা বলি যে টেকনোলজি জীবনকে পরিবর্তন করে, তাহলে ওই আগুন আবিষ্কার থেকে আস্তে 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 তারপর কি করেছে অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছে, দেখো জীবন কিভাবে ভোগের দ্বারা শিল্প তৈরি হয়। কি করেছে? পশু পোড়াই গেল চামড়া, আচ্ছা ওই চামড়া শুকাইয়া ওর মধ্যে পানি নেওয়ার পাত্র। তোমরা দেখেছো না প্রাচীন আরবে তো কৃষি ভিত্তিক না, পশুধন ভিত্তিক সমাজ ছিল, সেখানে পানি নেওয়ার পাত্র কি কিসের?